আজকে ভিডিওটা আছে এমআই ফোর্সে নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে একটা মডিফিকেশন নিয়ে। মডিফিকেশন হচ্ছে যে কিভাবে একটা লো বাজেটের মধ্যে একটা ন্যাস সার্ভার বা ইউএসবি রাউটার কিভাবে বানানো যায়। যদিও এটা এমআই ফোর্সি রাউটারটাতে কোনো ইউএসবি পোর্ট নাই, আমরা এটা মডিফাই করে ইউএসবি পোর্ট লাগাবো অ্যান্ড ওটার মাধ্যমে আমরা এফটিপি সার্ভার ন্যাস তৈরি করবো, বা এর মধ্যে আমরা মডিউম ইউজ করে ইউজ করতে পারবো। তো ওটা কীভাবে করবো তো আমরা আজকে এটা দেখবো আর কি। প্রথমে আমাদের অ্যাডাপ্টারটা খুলতে হবে। খোলার জন্য এই পাশে একটা স্ক্রু আছে আর এই পাশে একটা স্ক্রু আছে, দুটা খুলে নেওয়ার পরে অ্যাডাপ্টারের কভারটা খুলে আসবে। অ্যাডাপ্টারের কভারটা খোলার পরে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কি জানি না, আমাদের ঠিক এই জায়গাতে দুটা পয়েন্ট দেখতে পাচ্ছি ছোটো ছোটো, যদি দেখাই এখানে দুটো পয়েন্ট আছে। এই দুটো পয়েন্ট আমরা কিছু তার টুল লাগাইয়ে আমরা ইউএসবি পোর্ট লাগাবো। দেন হচ্ছে এটার মধ্যে আমরা একটা কাস্টম ফার্মার ইনস্টল করবো, যেটাতে ইউএসবি পোর্টটাতে মাধ্যমে আমরা এফটিপি সার্ভার বা মডেম লাগাইতে পারি বা হচ্ছে ন্যাস সার্ভার বানাতে পারি, যেটা আমরা করবো আর কি। তো প্রথমে চলুন আমরা এখানে দুটা তার সোল্ডারিং করি অ্যান্ড ইউএসবিগুলো কাজগুলো আমি আপনাকে দেখাই। এর জন্য প্রথমে আমাদেরকে এরকম একটা ইউএসবি লাগবে, ইউএসবি পোর্ট। তো আমি এটা যে কোনো একটা থেকে অডিও অ্যাম্পলিফায়ার থেকে এটা খুলে নিছি, আপনারা তুলে খুলে নিতে পারেন। আর আমাদের কিছু ওয়্যার লাগবে, জাম্পার ওয়্যার লাগবে। তো আমি এক্ষেত্রে কোপারের এই তারটা ইউজ করবো, যাতে ওটা অনেক ছোটো আর কি। এটা যদিও একটু মোটা হয়ে গেছে, তারপরে এটা আমি এটা লাগানোর চেষ্টা করবো যেটা লাগে কি। তারপরে আমরা দেখাচ্ছি আমরা কী করবো। তো আমরা এই তারটা আর কি দুটা তার লাগাবো, এখানে একটা এখানে একটা। আর পাওয়ারের জন্য লাগবে একটা প্লাস মাইনাস। তার আগে আমরা এই তারটা আগে ওখানে জাম্পার করে নিই। সোল্ডারিংয়ে মাথাপটা হয়ে গেলে ইউএসবি পোর্টেও আমি ভালো করে সোল্ডারিং করেছি। ডায়াগ্রামটা আমি একটা পিকচার হিসাবে দিয়ে দেবো ডিসপ্লেতে, আপনারা এইভাবে করে নিতে পারবেন, একদম ইজি। তো এটার উপরে আমি কিছুটা হচ্ছে হিটসিং টিউব প্যাঁচে নিব, যাতে শর্ট সার্কিট বা এরকম কিছু না হয়। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের দুটা 50 কিলো ওহমসের যেটা রেজিস্টার প্রয়োজন হবে। তো এই দুইটা রেজিস্টার আমরা কি করবো কি, দুইটা রেজিস্টারের এক মাথা আমরা হচ্ছে গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করব, দেন হচ্ছে এক মাথা আমরা ডি প্লাসে করব আর এক মাথা আমরা ডি মাইনাসে করব। এইভাবে আমরা সংযোগ করব, আমরা পিকচারে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে সংযোগ করব, আমাদের এইভাবে করতে হবে। ব্যাকশেলের পেছনে আমরা এইভাবে দিয়ে দিলাম, যাতে বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। দেন আমরা এখানে এই তারগুলোর কানেকশন এখানে করে দিব, ওগুলো আমরা আপনাদের দেখাই দিব কেমনি করি। এখানে প্লাস মাইনাসটা ইউএসবি প্লাস মাইনাসটা সোল্ডারিং করে দিলাম পাওয়ার লাইনে, যেহেতু রাউটারটা 5 ভোল্টে রান করে অ্যান্ড ইউএসবি ডিভাইসগুলো 5 ভোল্টে রান করে। আমরা এখানে প্লাস মাইনাস গ্রাউন্ড ভোল্টেজ ভি লাইন আমরা হচ্ছে এখানে সোল্ডারিং করে দিলাম। আর বাকি থাকলো জিরো লাইন, এই জিরো লাইনের ডেটা লাইন ডি মাইনাস অ্যান্ড ডি প্লাস, এটা আমরা সোল্ডারিং করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ইউএসবি ডাটা প্লাস ডাটা মাইনাসটা এখানে জাম্পার করছি কপার দিয়ে। দেন হচ্ছে আমরা এইখানে জয়েন করছি। এখন এখন আমরা এটাতে হচ্ছে আমরা এখন হিটসিং টিউব লাগাই দিব। আমরা এখানে ভালো মতো করে হিটসিং টিউব এখানে লাগাই দিছি, সাথে এখানে ডি লাইন প্লাস টেপ ডেটা সিল, যদিও ভালো মতো সিকিউর হয়নি, একটু ভালো করা উচিত ছিল, বাট এমনি কাজ চলে যাওয়ার কথা। দেন আমরা রাউটারের হার্ডওয়্যার সেক্টরের যে কাজ আমরা সেটা এখন কমপ্লিট। এখন আমাদের সফটওয়্যার সেক্টরে যেতে হবে। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে যাই দেখি। তো আমি এই ফাইলটা ডিসক্রিপশন বক্সে বা যেখানে দিয়ে দিব না, তো ফাইলটা জাস্ট ওপেন করবেন। প্রথমে আমাদের এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন আর কি, আমি দিয়ে দেবো না। তারপরে আমাদেরকে রাউটারটার একটা রিসেট মেরে নেবেন আপনি। রিসেট মেরে নেওয়ার পরে রাউটারে জাস্ট এমনি ঢুকবেন। রাউটারের মধ্যে ঢুকে জাস্ট বেসিক কিছু সেটিং করতে হবে, লাইক হচ্ছে অ্যাডমিন প্যানেলে জাস্ট পাসওয়ার্ডটা দিতে হবে, জাস্ট এটাই কাজ। আমরা কান্ট্রি সিলেক্ট করার পরে উম, 8টা 8 দিয়ে রাখলাম। ওকে, আমাদের এখানে কাজ শেষ। দেন আমরা ওই ফাইলে যাব। আমি এই ফাইলটা দিয়ে দিব না, এই ফাইলটা দেওয়ার পরে আরও দুটা দিব না, আমি দেখাবো কোনগুলো দিব আর কি। তো আমাদের একটা এই ফাইলটা আমরা ওপেন করবো, স্টার্ট মেইন বলে এটা ওপেন করবো। দেন ওটা কানেক্ট করবে। ওকে, কানেক্টিং। আর আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে বলবে, তো যেটা দিছি 1 থেকে 8 পর্যন্ত কানেক্ট।
এখানে কি দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে রাউটারের সাথে কানেক্ট করতে হবে। তো এটা 11 নম্বর আছে, তো আমরা এখানে 11টা সিলেক্ট করব। 11 এন্টার। যখন রাউটার কানেক্ট হয়ে যাওয়ার পরে তখন আমাদের রিড ব্যাকআপ বিন, আমাদের এটা রিস্টক ফার্ম আসছে, তখন আমাদের এটা লাগবে। তো আমাদের অবশ্যই এটা করে নেওয়া উচিত। 22 সিলেক্ট করার পর সেটা টাইম লাগবে। হয়ে গেছে। এই যে এখানে আমরা এই যে ডাটার মধ্যে আমরা এই যে ব্যাকআপ ফাইলটা অবশ্যই আমরা রেখে দিব। এটা আমাদের পরবর্তীতে স্টক ফার্ম আসতে আমার লাগবে। এটা নিয়ে কিতে টিপ মারার পর আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা 55 এর উপরে টিপ মারার পরে হিট করে দিব। দেন আমরা ইনস্টল ইনস্টলে যাবে। দেন ইনস্টলের সময় আমাদের রাউটারের যে এলইডি লাইটটা আছে ওটা অনেক জোরে জোরে লাফাবে। আমাদের এখানে কিছু সময় লাগবে, তো আমরা এখানে ওয়েট করি। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের ছোট একটা কাজ আছে। তো আমরা জাস্ট এমনিতে রাউটারটা যে ফার্মারটা দিছি ইনস্টল করছি, এই ফার্মার আমাদের ইউএসবিটা আপনার পাবো না। তো আমাদেরকে কি করতে হবে, রাউটার রিকভারি মোডে যেতে হবে। তো আমরা এর আগেও শিখেছি যে আমরা কিভাবে রাউটার রিকভারি মোডে যেতে পারি। যার জন্য আমাদেরকে পাওয়ার কেবলটা খুলতে হবে। এরকম আমি দেখেছি অনেকবার। পাওয়ার কেবলটা জাস্ট খুলবেন। পাওয়ার কেবলটা খোলার পরে রিসেট কিটা আপনারা হোল্ড করে পাওয়ার দিবেন। এই অবস্থায় আপনারা 10 সেকেন্ড হোল্ড করে রাখবেন রিসেট কিটা। হোল্ড করার পর রিসেট কিটা যখন ছেড়ে দিবেন তখন রাউটারটা রিকভারি মোডে বুট হয়ে থাকবে। আমাদের রাউটারটা রিকভারি মোডে বুট হয়ে গেছে। তো আমাদেরকে এখানে একটা ফাইল দিতে হবে যাতে আমাদের ইউএসবিটা কাজ করবে। আমাদেরকে ইউএসবির কাজ করার জন্য আমাদের এই ফাইলটা আমাদেরকে আনজিপ করতে হবে। এখানে দুইটা ফাইল হয়ে গেছে। আমাদেরকে এই ফাইলটা রাউটারের মধ্যে দিতে হবে। তো আমরা রিকভারি মোডের মধ্যে চলে গেছি। জাস্ট আমরা এখান থেকে আপগ্রেডের পরে টিপ মারার পরে ফার্মারটা টিপ মারবো। দেন চুজ করবো ফার্মারটা আমরা, এই যে ফার্মারটা। দেন আমরা এখান থেকে আপলোডে টিপ মারবো। এখানে কিছু টাইম ওয়েট করবো রাউটারটা বুট হওয়ার জন্য। আমাদের ইউএসবি ফার্মারটা রেডি হয়ে গেছে। তো আমরা জাস্ট সেট আপ করবো, বেসিক সেট আপ। এখানে অনেকগুলো অপশন চলে আসছে। নেক্সট, অ্যাকসেপ্ট, অ্যাডমিট যেতে আমরা আমাদের একটা দিই। তো আমাদেরকে নর্মাল সেট আপ আমরা করে ফেলছে। তো আমরা এখন ইউএসবি পোর্টের মধ্যে আমার কাছে যেহেতু কোনো পেন ড্রাইভ আপাতত নাই, তবে আমার কাছে কার্ড রিডার আছে। কার্ড রিডার ঢুকে দেখি যে কাজ করে কিনা। ওয়ার্কিং কার্ড রিডার ঢুকাই। আই হোপ কাজ করার কথা।
এই যে আমাদের ইউএসবিটা ডিটেক্ট করছে, এই যেখানে আমরা একটা ইউএসবি পোর্ট লাগাইছি, সেটা হচ্ছে 4 GB একটা মেমোরি কার্ড লাগাইছি, আমরা একটা অ্যাক্সেস পাইছি। সরি, আমি এটারে আনমাউন্ট করে ফেলছি, আবার এটারে মাউন্ট করি, পেজটা রিফ্রেশ মারি, আবার আসছে আমাদের ইউএসবি ড্রাইভটা। এখন ইউএসবি ড্রাইভটারে আমরা যে এফটিপি সার্ভার আছে এটা ইনেবল করলে ওয়েট করি, যে আমরা সাকসেসফুলি আমাদের ইউএসবিটা কানেক্ট করতে পারছি অ্যান্ড ইটস ওয়ার্কিং। অনেকক্ষণ খোঁজার পরে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে পাইছি মিডিয়া সার্ভার, আর মিডিয়া সার্ভারের উপর টিপ মারলে আমরা একটা পোর্ট নাম্বার পাই, যেটা ইচ্ছা মতো চেঞ্জ করা যেতে পারে, কোনো বিষয় না। তো দেন হচ্ছে আমাদের কনে হচ্ছে রাউটারের যে গেটের আইপি ক্লোন, আমাদের পোর্ট নাম্বারটা এন্টার করলে আমরা এইরকম একটা ইন্টারফেস পাবো। তো এখানে আমরা অডিটর অনেক কিছু দেখতে পারবো, যদিও ওর মধ্যে এখন কিছু দেওয়া নাই, এ কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা কিছু একটা দিয়ে তারপর দেখি। আজকের মতো এটাই ভিডিও। তো আরেকটা বিষয়টা হচ্ছে যে MI4C অ্যান্ড MI4 গিগাবিট ভার্সনের আমি ভিডিও দেখাইছি যে কেমনে কিনেটিক ফার্মারটা ইনস্টল দেওয়া যায়। তো MI4 গিগাবিটের মতো যে সেম চিপসেট, সেম ওয়াইফাই চিপসেট যদি অন্যান্য রাউটার আছে, যেমন TP-Link C6 V3.2, তারপর QDWR 1300, V1, আরো এমন অনেকগুলো রাউটার আছে মার্কেটে। তো এই মার্কেটের গুলাতে সব মানে সিপিইউ অ্যান্ড 5 GHz চিপসেট, 2.4 GHz চিপসেট সবগুলো সেম, জাস্ট মাদারবোর্ড আলাদা। বাট এই সব রাউটারের মধ্যে এই কিনেটিক ওএসটা ফ্ল্যাশ করা পসিবল। অ্যান্ড এইগুলা ফ্ল্যাশ করার পরে যদি আপনার কাছে অনেকগুলো MI4C থাকে বা 4 GB বা কিউডি বা যাই হোক থাকে, এরকম যদি কোনো রাউটার থাকে সেম মডেলের, সেম সিপিইউ কোনো মডেল থাকে, এগুলোতে কিনেটিক ফার্মার ইউজ করে আপনি এগুলোর সবগুলোর ম্যাশ হিসাবে ইউজ করতে পারেন। আর আমি আরেকটা যে কিউরি ফোর্সির সাথে আপনি এটা ম্যাশ হিসেবে ইউজ করতে পারেন, বাট এটাতে 2.4 GHz রান হবে, বাট এটা অনেক স্মুথ একটা পারফরমেন্স দিবে, একদম যারে বলে একদম মাখন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো এক্সপেরিমেন্টে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।